পড়াশোনা জীবনের একটি বড় সমস্যা হলো পড়া মনে না থাকা। পরীক্ষার আগের দিন বারবার পড়ার পরেও পরীক্ষার খাতায় লিখতে না পারা। আবার কোনো ছাত্রের এরকম হয়, কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যায় এবং অনেক দিন ধরে মনেও থেকে যায়। তাদের রেজাল্টও অনেক ভালো হয়। এইরকমটা কেন হয়? অনেকের মনে হয় যে হয়তো সেসব ছাত্রের ব্রেন অনেক ভালো। আমি একসময় এটাই ভাবতাম। আমি যখন 10 ক্লাসে ছিলাম, আমাদের 10-এর টেস্ট পরীক্ষার রেজাল্টের পর টেস্টে অনেকেই ফেল করে। তাদের গার্জেন কল হয়। টেস্টের রেজাল্ট নিয়ে আমারও অনেক ভয় ছিল। টেস্ট পরীক্ষা আমারও একটু খারাপ হয়েছিল। গার্জেন কল মানে জানোই তো কত অসম্মান। টিচাররা টেস্ট পরীক্ষার আগেই বলে দিয়েছিল, যাদের রেজাল্ট খুব খারাপ হবে তাদের গার্জেন কল করা হবে। আমাদের ক্লাসে যাদের 1, 2, 3 রোল ছিল, তারা যত ঘন্টা ধরে পড়াশোনা করত, আমিও তত ঘন্টাই পড়তাম। আমি কি করে জানলাম তারা কত ঘন্টা ধরে পড়াশোনা করত? আমি 10 ক্লাস পর্যন্ত একটি হস্টেলে ছিলাম। আমাদের ক্লাসে যাদের 1, 2, 3 রোল ছিল, তারাও আমি যে হস্টেলে ছিলাম সেই হস্টেলেই থাকতো। একই ঘরেই ছিলাম। আমি যতটুকু পড়াশোনার টাইম পেতাম, তারাও ততটুকু পড়াশোনার টাইম পেত। তারা যত ঘন্টা ধরে পড়াশোনা করত, আমিও তত ঘন্টা ধরেই পড়তাম। আমার একটাই সমস্যা ছিল, পড়া মনে না থাকা। আমি তাই ভাবতাম হয়তো তাদের ব্রেন তীক্ষ্ণ, তাই তাদের পড়া খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, মনেও থেকে যায়। টেস্ট পরীক্ষার কয়েক মাস পর মাধ্যমিক পরীক্ষা হয়। তারপরে যখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়, আমার রেজাল্ট অতটাও ভালো হয় না। আমি মাধ্যমিকে 2nd ডিভিশন নিয়ে পাস করি। স্কুলের রেজাল্ট আনতে যাই। আমি যখন স্কুল থেকে রেজাল্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিই, তখনই আমাদের জীবন বিজ্ঞান স্যার আমার নাম ধরে ডাক দেন। আমি তার কাছে যাই। সে আমার রেজাল্ট দেখতে চান। সে আমার রেজাল্ট দেখার পর বলেন যে এত খারাপ রেজাল্ট কি করে হলো? তুমি তো পড়াশোনা ভালোই করতে, কি কমন পাওনি? হ্যাঁ স্যার, পেয়েছিলাম। তাহলে কি করে রেজাল্ট খারাপ হলো? তখন আমি উত্তর দিলাম, স্যার আমার পড়া মনে থাকে না। স্যার বললেন, কি করে মনে থাকে না? তারপরে বললেন, যাওয়ার হয়ে গেছে, সামনে আরো পরীক্ষা আছে, ভালো করে পড়াশোনা করো। তারপরে জীবন বিজ্ঞান স্যার আমাকে পড়াশোনা নিয়ে অনেক জ্ঞান দেন। সেই জ্ঞান আমার কাছে পরীক্ষায় ভালো নম্বর তোলার চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছিল। তারপরে সামনে ছিল উচ্চ মাধ্যমিক। আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিলাম। আশা করি তোমাদেরকেও এই চাবিকাঠিটি ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। এবার আসে চাবিকাঠিটা কি, যার সাহায্যে আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিলাম। ধরে নাও তুমি কিছুক্ষণ ধরে একটি 10 নম্বরের নোটস মুখস্থ করেছ। তখনই একটি কাজ করবে, সেই নোটসটিকে চোখ বন্ধ করে পয়েন্ট বাই পয়েন্ট মনে করার চেষ্টা করবে। যদি কোথাও ভুলে যাও তাহলে সেটা দেখে নিয়ে আবার চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবে। দেখবে সেই নোটসটি অনেকদিন ধরে মনে থেকে যাবে। যদি পারো রাত্রে ঘুমানোর আগে চোখ বন্ধ করে গোটা দিনে যতগুলি নোটস মুখস্থ করেছো, এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট মনে করার চেষ্টা করবে। দেখবে সেটা আরো কার্যকর হয়ে উঠবে। ধরে নাও ফাঁকা টাইমে কোথাও বসে আছো, তখনও পয়েন্ট বাই পয়েন্ট নোটসগুলি মনে করে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নোটসগুলি মুখস্থ করার পর অত্যন্ত একবার না দেখে লেখার চেষ্টা করবে। এই টেকনিকটি যদি ব্যবহার করে আশা করি তোমাদেরও রেজাল্ট ভালো হবে। এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।